আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চলার জন্য আল কোরআন এবং আল্লাহর নবীর কাছে ওহী প্রেরণ করেছে। ওহী প্রেরণ করেছে যাতে মানুষ একটা নিয়মে চলতে পারে। একটা সুন্দর একটা সুশৃঙ্খল নিয়মে চলতে পারে। এরজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসকে মানুষের জন্য মানদণ্ড হিসেবে প্রেরণ করেছে। যা ব্যালেন্স ভারসাম্য। এর মাধ্যমে মানুষ যাচাই বাছাই করবে কে সত্য কথা বলছে, কে মিথ্যা কথা বলছে। এর মাধ্যমে মানুষ জানতে পারবে যে কে অন্যায় করছে, কে অত্যাচার করছে, কে ভালো কাজ করছে। এটা হচ্ছে ভারসাম্য মানদণ্ড। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে সূরা আল ইসরার ৩৬ নাম্বার আয়াতে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই ওই বিষয়ে তোমরা অনুসরণ করো না। অথচ মানুষ অনেক কিছু অনুসরণ করে অথচ সে বিষয়ে তার কোনো জ্ঞান নেই। সে বিষয়ে কোনো কিছু জানেই না। মানুষ অনেকটা জাহিলিয়াতের মধ্যে পৌঁছে গেছে কারণ তারা কোরআন পড়ে না। তারা কোরআন স্টাডি করে না। তারা কোরআন অনুসরণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে, যদি কেউ তোমাদের কাছে একটা তথ্য নিয়ে আসে বা যদি কোনো একজন ব্যক্তি তোমাকে কেউ কিছু একটা বলে, সেটা ১ম এ যাচাই-বাছাই করে নাও, পরে বিশ্বাস করো। অথচ মানুষ তথ্য পাওয়া মাত্রই সেটা অন্ধভাবে মেনে নেয়, বিশ্বাস করে। অথচ সে যাচাই-বাছাই করে না। কেন যাচাই-বাছাই করে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যাচাই-বাছাই করার জন্য, এইজন্যই যাচাই-বাছাই করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে সালাত আদায় করার জন্য, এজন্য মানুষ সালাত আদায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা হারাম খেও না, সুদ খেও না। এজন্যই মানুষ সুদ খায়। আল্লাহ যেটা নিষেধ করেছে মানুষ সেটাই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলতো যে তোমরা ১০ টা বিয়ে করো, তাহলে মানুষ একটা বিয়েই করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলতো যে তোমরা মদ খাও, তাহলে মানুষ মদই খেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এর জন্যই মানুষ করে না। এটাই হচ্ছে শয়তানের ফাঁদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথচ বারবার বলছে যাচাই-বাছাই করো তথ্য আসলে। মানুষ যাচাই-বাছাই করার ধারধারিও না। মানুষ মনেই করে যে যাচাই-বাছাই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই সে বিষয় তোমরা অনুসরণ করো না। সেই বিষয় তোমরা মেনো না। অথচ মানুষ ওই বিষয়ই মানে যে বিষয়ে কোনো জ্ঞান নেই। এটাই হচ্ছে বাস্তব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বলেছে এরা হচ্ছে অজ্ঞ। এরা হচ্ছে তারা অজ্ঞ। এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির ব্যবস্থা করে রেখেছে। কারণ যেটা আল্লাহ করার জন্য বলেছে সেটা মানুষ করে না। আর যেটা করতে নিষেধ করেছে সেটাই মানুষ করে। অসংখ্য মানুষ দেখবেন করে। অথচ সে ৫ ওয়াক্তের সালাত আদায় করে। সে বলে ৫ ওয়াক্তের সালাত আদায় করে। অথচ আল্লাহর নবী বলেছে, "তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ।" আল্লাহর নবী বলেছে। তাহলে মানুষ ওইভাবে সালাত আদায় করে না। এভাবেই সমাজ চলছে। তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি যদি মনেই না করেন যে এই আয়াতটা ওইসব ব্যক্তিদের উদ্দেশ্যে বলা হয়নি, যেসব ব্যক্তি তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস করে। তাহলে কেন আমি আপ মনে মনে করেন যে আমি যদি আপনাকে একটা কথা বলি, তাহলে কেন আমি আপনাকে একটা কথা বলবো? যে মনে করেন আ যে বললাম যে আপনি একটা জিনিস রাত হয়ে গেছে, ওটা বাইরে থেকে ঘরে নিয়ে এসে রাখেন। তা নাহলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে অবশ্যই ওই জিনিসটা বাইরে রাখলে চুরি হয়ে যেত। অবশ্যই ওই জিনিসটা বাইরে রাখলে অবশ্যই চুরি হয়ে যেত। এজন্য আপনাকে বলা হয়েছে যে ওই জিনিসটা ঘরে এসে রাখেন। রাত হয়ে গেছে। তাই না? যখন আ একটা সন্তান বাজারে যায়, তার মা তাকে বলে যে টাকাটা ভালোভাবে রাখ ভালোভাবে রাখার জন্য যাতে টাকাটা হারিয়ে না যায়। কেন বলেছে? কারণ টাকাটা ওর মা জানে যে ও টাকাটা যদি ভালোভাবে না নেয় টাকাটা হারিয়ে যাবে। এজন্যই তো বলেছে। তাই না?
তাহলে ঠিক ওইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে, "তোমরা তথ্য আসলে যাচাই-বাছাই করো।" কেন বলেছে? কারণ পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা তথ্য যাচাই-বাছাই করা ছাড়াই সেটা বিশ্বাস করবে এবং অনেক মানুষ আছে তারা মিথ্যা কথা প্রচার করবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে, "তথ্য আসলে যাচাই-বাছাই করো।" কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে ভবিষ্যৎ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, ওই বিষয়ে তোমরা অনুসরণ করো না। তার মানে পৃথিবীতে অনেক মানুষ আছে যে বিষয়ে তাদের জ্ঞান নেই, ওই বিষয়ই তারা অনুসরণ করে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আরো মানে স্পষ্টভাবে এটাই বলেছে যে, পৃথিবীতে অনেক মানুষ মিথ্যা কথা বলে। বলতে পারেন, অবশ্যই মানুষ মিথ্যা কথা বলে। এজন্যই যাচাই-বাছাই করতে হবে। মানুষ মিথ্যা কথা বলে, ইসলামের নামে অনেক কিছুই প্রচার করে। এজন্যই সে বিষয়ে যার কোনো জ্ঞান নেই, ওই বিষয়টা সে যেন আগে জেনে নেয়, তারপর সেটা আমল করে। ক্লিয়ার? তাহলে এজন্যই আমাদেরকে কোনো একটা তথ্য আসলে আগে যাচাই-বাছাই করতে হবে, পরে বিশ্বাস করতে হবে এবং যে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই, ওই বিষয়ে আমরা কি করব না? অনুসরণ করব না, ও বিষয়ে আমরা মানব না। আর যদি আমরা তাও না করে থাকি, কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এত কিছু বলার পরও যদি ওই ব্যক্তি মনে করে না যে তাকে সে যাচাই-বাছাই করতে হবে বা সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, তারপর মানতে হবে, তাহলে সে অজ্ঞ। এই অজ্ঞ ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির ব্যবস্থা করেছে।